আসসালামু আলাইকুম। নূর স্যারের অনলাইন ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা ইন্টারমিডিয়েটের লেকচার 3 নিয়ে কাজ করব। আজকে ভেক্টর নিয়ে কাজ করতে যাচ্ছি আমরা। তোমরা যারা আগের ক্লাস করেছিলে তাদের সবাইকে স্বাগতম। আমার যদি ভিডিও দেখা যায় এবং কথা শোনা যায় তাহলে সবাই ওকে লিখে কমেন্ট করো, তাহলে মোটামুটি আমরা ক্লাসটা শুরু করতে পারবো। আমরা আজকে ভেক্টরের অন্যতম ইম্পর্টেন্ট টপিক অবস্থান ভেক্টর নিয়ে কথা বলতে চাই। গতদিন আমরা কিছু কথা বলেছিলাম তোমাদেরকে, আজকে সেই ভেক্টরের অবস্থান ভেক্টরের কন্টিনিউয়েশন, অবস্থান ভেক্টরকে কিভাবে প্রকাশ করা হয় তা নিয়ে কথা বলবো। মোটামুটি কিছু টেকনিক্যাল প্রবলেম থাকার কারণে আমরা তোমাদের কয়েকদিন ক্লাস নিতে পারিনি। আশা করছি আজকে থেকে প্রত্যেক শনি সোম বুধ, শনি সোম বুধবার তোমাদের মধ্যে উপস্থিত হতে পারবো। মোটামুটি সন্ধ্যা 8টায় শনি সোম বুধ 8টা থেকে 9টা পর্যন্ত আমরা এই ভেক্টরের ক্লাসটি পরিচালনা করব। তোমাদের সকলের উপস্থিতি আমাদেরকে অনুপ্রেরণা যোগাবে। যারা ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার আছো তারাও এই ক্লাসগুলো করতে পারো, তাহলে আশা করি ভেক্টরের বেসিকে যদি কারো কোনো ঘাটতি থাকে তবে তা পূরণ হয়ে যাবে। আজকে ক্লাসটি করাতে পারবো নাকি তা বুঝতে পারছিলাম না, কারণ এখানে ঝড় হচ্ছে। এখনো আমাদের এখানে কারেন্ট নেই। আইপিএস এর মাধ্যমে আলোকিত করে তোমাদের ক্লাস শুরু করতে যাচ্ছি আমরা। তাহলে তোমরা যারা আমার কথা শুনতে পাচ্ছ এবং ভিডিও দেখতে পাচ্ছ তারা ওকে লিখে কমেন্ট করলে আমরা ক্লাসটা শুরু করতে পারি। অনেককে দেখছি, প্লাবন বড়ুয়া আছো, তুরহান ইবনে নূর আছো, নিহান আছো, নাসির উদ্দিন আছো, রেবতী আছে। তোমরা ওকে লিখে কমেন্ট করলে আমরা ক্লাসটা শুরু করতে পারবো। তাহলে মোটামুটি আমরা ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আমরা অবস্থান ভেক্টর নিয়ে তোমাদের সাথে কথা বলেছিলাম, সেই অবস্থান ভেক্টরের এখন কন্টিনিউয়েশন হবে। আমরা তোমাদের আরেকটা ভেক্টর নিয়ে কথা বলেছিলাম, তা হচ্ছে লব্ধি ভেক্টর। লব্ধি নির্ণয় করার অনেকগুলি প্রক্রিয়া আছে। লব্ধি মানে একাধিক ভেক্টরের যোগফল। দুটি ভেক্টরকে যোগ করে যদি আমরা একটি ভেক্টর তৈরি করি তার নাম হচ্ছে লব্ধি ভেক্টর। তোমরা ক্লাস 10-এ লব্ধি ভেক্টর নির্ণয়ের একটি প্রক্রিয়া পড়েছিলে, ত্রিভুজ বিধি। ত্রিভুজ বিধি পড়েছিলে। আজকে আমরা সেই ত্রিভুজ বিধি দিয়েই তোমাদের অবস্থান ভেক্টরের রাশিমালা তৈরি করব। আমরা তোমাদের শিখিয়েছিলাম, আমার কাছে যদি এবিসি একটি ত্রিভুজ হয়ে থাকে তবে ওই ত্রিভুজের দুইটি বাহু দ্বারা যদি একই ক্রমে দুটি ভেক্টরকে নির্দেশ করে তবে তৃতীয় বাহু দ্বারা বিপরীত ক্রমে তাদের লব্ধি নির্দেশ করবে। অর্থাৎ এবি বিসি দিয়ে যদি একই ক্রমে দুটি ভেক্টরকে নির্দেশ করে তবে এসি বাহু দ্বারা সেই ভেক্টর দ্বয়ের লব্ধি নির্দেশ করবে। তাহলে আমরা যা বলছিলাম একটু মনোযোগ দিয়ে শোনো। অর্থাৎ আমরা চিত্র অনুযায়ী এভাবে লিখতে পারি, এবি প্লাস বিসি ভেক্টর ইকুয়াল টু এসি ভেক্টর। আমরা আশা করি তোমরা এটা সবাই। তাহলে যারা যারা জানো তারা ইয়েস লিখে কমেন্ট করতে পারো, তাহলে আমরা বুঝতে পারবো তোমরা আমাদের ক্লাসটি বুঝতেছো। আচ্ছা, যাই হোক, আমরা ক্লাসটায় তোমাদের অবস্থান ভেক্টর নিয়ে কাজ করব। অবস্থান ভেক্টর নিয়ে কাজ করব। তাহলে আমরা প্রথমে একটু মনে করিয়ে দেই তোমাদের
গতদিন আমরা তোমাদের ত্রিমাত্রিক একটি কাঠামো নিয়ে কাজ করেছিলাম। এই ত্রিমাত্রিক কাঠামোর মধ্যে আমরা বলেছিলাম x অক্ষ বরাবর একটি একক ভেক্টর কাজ করে i, y অক্ষ বরাবর একটি একক ভেক্টর কাজ করে j এবং z অক্ষ বরাবর একটি একক ভেক্টর কাজ করে k। আমরা তোমাদের বলেছিলাম যদি আমরা একটা বিন্দুকে p একটি বিন্দু হয়ে থাকে এবং তা যদি x y z হয়, অর্থাৎ x অক্ষ বরাবর যদি x ঘর হয়, y অক্ষ বরাবর যদি y ঘর হয়, z অক্ষ বরাবর যদি z ঘর হয়, তবে এই p বিন্দুটাকে o বিন্দু থেকে যদি আমরা সূচিত করি তাহলে অবস্থান ভেক্টর দিয়ে সূচিত করতে হয়। এই জিনিসটা একটু মাথায় রাখো। তাহলে সেই অবস্থান ভেক্টরকে আমরা নির্দেশ করব দ্বিমাত্রিকের ক্ষেত্রে। তাহলে প্রথমে যদি আমরা দ্বিমাত্রিক কাঠামোতে চিন্তা করি, তাহলে দ্বিমাত্রিক কাঠামোতে আমরা তিনটা বিষয় নিয়ে কাজ করব। এক হচ্ছে অবস্থান ভেক্টর, দুই নাম্বার হচ্ছে অবস্থান ভেক্টরের মান এবং তিন নাম্বার হচ্ছে অবস্থান ভেক্টর বরাবর একক ভেক্টর। তাহলে এই তিনটা জিনিস আমরা বের করতে চাচ্ছি। তাহলে আমরা আজকে তোমাদের দ্বিমাত্রিক কাঠামো, অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টরের মান এবং একক ভেক্টর নিয়ে কাজ করব। তাহলে আমরা যদি একটা দ্বিমাত্রিক কাঠামোতে, আমরা যদি একটি দ্বিমাত্রিক কাঠামোর কোনো একটি অবস্থান লিখতে চাই, তবে সেই দ্বিমাত্রিক কাঠামোতে অবস্থান ভেক্টর বের করার জন্য আমাদের একটি দ্বিমাত্রিক কাঠামো লিখতে হবে। দ্বিমাত্রিক কাঠামো বলতে তোমরা যা বুঝো তা হচ্ছে একটি x অক্ষ থাকবে এবং একটি y অক্ষ থাকবে, একটি x অক্ষ থাকবে, একটি y অক্ষ থাকবে। অর্থাৎ আমাদের যদি আমরা এমন একটি লেখচিত্র অঙ্কন করি, একটি x অক্ষ আছে OX এবং একটি y অক্ষ আছে OY, তাহলে এইখানে যদি একটি p বিন্দু কনসিডার করি xy, অর্থাৎ p বিন্দুটি হচ্ছে x এর মানও রয়েছে, y এর মানও রয়েছে। অর্থাৎ p বিন্দুটি যদি আমরা কোনো একটি ভেক্টর দিয়ে সূচিত করতে চাই তাহলে OP ভেক্টর সেটি হচ্ছে দ্বিমাত্রিক ভেক্টর। তাহলে এই দ্বিমাত্রিক ভেক্টর তৈরি করার জন্য আমার কাছে x অক্ষও রয়েছে, y অক্ষও রয়েছে। তাহলে একটা জিনিস তোমরা সবসময় মনে রাখবে, সেটা হচ্ছে অবস্থান ভেক্টর হচ্ছে মূল বিন্দুর রেসপেক্টে চিন্তা করতে হয়। অর্থাৎ অবস্থান ভেক্টরটি মূল বিন্দু থেকে শুরু হয়ে ওই বিন্দু পর্যন্ত যায়। এখানে মূল বিন্দু যদি O হয় তাহলে P বিন্দুর অবস্থান ভেক্টর হবে OP। তাহলে আমার কাছে এই অবস্থান ভেক্টরকে আমরা R দিয়ে, পজিশন ভেক্টরকে আমরা R দিয়ে লিখতে চাই। তাহলে আমি R জানতে চাই, আর এর মান কত তাও জানতে চাই, আর কত তাও জানতে চাই এবং আর বরাবর একক ভেক্টর জানতে চাই। অর্থাৎ আমি যদি P বিন্দুটাকে সূচিত করতে চাই, P বিন্দু থেকে যদি ভূমির উপর আমি একটি লম্ব তৈরি করি, তাহলে খেয়াল করে দেখো OA এবং AP দুটি রেখা পেলাম আমরা। তোমরা মনোযোগ দিয়ে চিন্তা করে দেখো, যেহেতু P বিন্দুটি XY স্থানাঙ্ক, অর্থাৎ O থেকে A পর্যন্ত মানটা হচ্ছে X, আবার A থেকে P পর্যন্ত মানটা হচ্ছে Y। তাহলে মানগুলি যদি আমরা এই পাশে লিখি, তা হচ্ছে O থেকে A পর্যন্ত মানটা হচ্ছে X এবং A থেকে P পর্যন্ত মানটা হচ্ছে Y। মজার বিষয় কি জানো, আমরা যদি এইখানে OA না লিখে OA ভেক্টর লিখি তাহলে এই মানটা হয়ে যাবে XI। আমরা বলেছিলাম তোমাদের যে x অক্ষ বরাবর ভেক্টর হলে তার সাথে i দিতে হয়। একই রকম ভাবে আমরা AP না লিখে আমরা যদি AP ভেক্টর লিখি তাহলে আমার দিতে হবে YJ, কারণ কি AP ভেক্টরটি হচ্ছে y অক্ষ বরাবর। সবাই কি আমার কথা বুঝতে পারছো? তাহলে আমরা যদি এখানে একটা ত্রিভুজ কনসিডার করি, ত্রিভুজ
এপি, এই ত্রিভুজে আমরা যদি ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করি, আমরা তোমাদেরকে বলেছিলাম সেটা হচ্ছে কোন ত্রিভুজের একটি বাহু একই দিকে থাকবে আর অপর দুটি বাহু তার বিপরীতমুখী হবে। আরো সুন্দর করে বলা যায়, চিন্তা করে দেখো, ও থেকে এ পর্যন্ত যদি একটা ভেক্টর কনসিডার করি তাহলে সেটাকে এক্স আই দিয়ে লিখতে হয়। আবার এ থেকে পি পর্যন্ত যদি একটি ভেক্টর কনসিডার করি সেটা ওয়াই জে দিয়ে লিখতে হয়। তাহলে খেয়াল করো, ও এ এবং এপি কি একই দিকে এবং ওপি তার কোন দিকে কাজ করছে? বিপরীত দিকে কাজ করছে। তাহলে ত্রিভুজ বিধি আমরা যে শিখেছিলাম মনে আছে তোমাদের, যে ত্রিভুজের দুটি বাহু একই ক্রমে এবং অপর বাহু বিপরীত ক্রমে তাদের লব্ধি নির্দেশ করবে। তাহলে আমরা বলতে পারি এখানে যে ও এ ও ওপি বাহু এবং ও এ বাহু এবং এপি বাহু, এই তিনটি বাহু নিয়ে যেহেতু একটি ত্রিভুজ তৈরি করেছে, এই বাহুগুলোর মধ্যে ও এ এবং এপি একই দিকে এবং ওপি তাদের বিপরীত দিকে লব্ধি নির্দেশ করছে। নিশ্চয়ই কারো কোনো সন্দেহ নেই। তাহলে আমরা চিত্র অনুযায়ী লিখতে পারি কি বলেন তো, ওপি ভেক্টর ইকুয়াল টু ও এ ভেক্টর প্লাস হচ্ছে কি বলেন তো এপি ভেক্টর। তাহলে আমরা যদি মানগুলো বসাতে চাই তাহলে কি আসতেছে দেখো তো, ওপি ভেক্টরকে আমরা আর ভেক্টর পজিশন ভেক্টর দিয়ে নির্দেশ করেছিলাম, ও এ ভেক্টরকে আমরা এক্স আই দিয়ে লিখেছিলাম এবং এপি ভেক্টরকে আমরা ওয়াই জে দিয়ে লিখেছিলাম। তাহলে এই হচ্ছে আমাদের নির্দিষ্ট দ্বিমাত্রিক কাঠামোতে অবস্থান ভেক্টর। এখন আমরা যদি মান নির্ণয় করি, এটা হচ্ছে আমরা অবস্থান ভেক্টর পেলাম। তাহলে অবস্থান ভেক্টর পাওয়ার পরে আমরা যদি এই ভেক্টরটির মান নির্ণয় করতে চাই, আজকে শিখিয়ে দেই, সারা জীবন মনে রাখবা, কোন ভেক্টরকে, আমার কাছে যদি এ একটি ভেক্টর থাকে, সেই ভেক্টরকে যদি বর্গ করা যায় তাহলে তার দিক উঠে যায়, শুধু মানের উপর বর্গ হয়। কেন হয় এই প্রশ্নটা আমরা পরে উত্তর দিব। আপাতত এতটুকু বুঝো, কোন ভেক্টর রাশির উপরে যদি আমরা বর্গ করি তবে ওই ভেক্টর রাশির শুধু মানের উপর বর্গ হবে, দিকটা উঠে যাবে। তার মানে কখনো যদি কোনো ভেক্টর রাশির মান নির্ণয় করতে বলে তাহলে আমরা যেভাবেই হোক, ছলে বলে কৌশলে আমরা ওই ভেক্টর রাশিটিকে বর্গ করে দিব। অর্থাৎ আমি যদি অবস্থান ভেক্টরের মান জানতে চাই তবে আমাদের যেভাবেই হোক না কেন আর ভেক্টরটিকে বর্গ করে দিতে হবে। তাহলে যদি কোনো ত্রিভুজের মধ্যে তোমাকে কোনো রাশিকে বর্গ করতে বলে তবে পিথাগোরাস ছাড়া কিন্তু কোনো উপায় নেই। তাহলে আমি যদি পিথাগোরাসের সূত্রটা এখানে অ্যাপ্লাই করি, পিথাগোরাসের মতে চিন্তা করে দেখো, পিথাগোরাসের মতে এই একটা ত্রিভুজ ও পি এ, এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা তোমাদের শিখিয়েছিলাম অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস হচ্ছে কি বলতো লম্ব স্কয়ার। তাহলে ওপি ভেক্টরকে বর্গ করলে তার মানের উপর বর্গ হবে ইকুয়াল টু ও এ ভেক্টর, আমরা বলেছিলাম ও এর মান হচ্ছে এক্স আর ভেক্টর হচ্ছে এক্স আই। যেহেতু বর্গ হয়েছে সেহেতু নির্দিষ্ট দিক নেই, শুধু মানের উপর বর্গ। তাহলে এখানে হবে এক্স স্কয়ার প্লাস হচ্ছে এপি মানে ওয়াই স্কয়ার। তাহলে আমরা বলতে পারি কি বলতো, আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আর ভেক্টর এর মান অর্থাৎ মডুলাস অফ আর অথবা শুধু আর, তাহলে কি করতে হবে বলেন তো? তাহলে করতে হবে রুট ওভার কত এক্স স্কয়ার প্লাস কত ওয়াই স্কয়ার। আমার কথা নিশ্চয়ই তোমরা বুঝেছো। তার মানে কখনো যদি কোনো একটি ভেক্টর আমার কাছে দিয়ে দেয়, নির্ণয় করতে বলে অবস্থান ভেক্টরটি কোনো বিন্দু দিয়ে দিলে, তাহলে সেই বিন্দুর এক্স এর ঘরের সাথে আই এবং ওয়াই এর ঘরের সাথে জে যুক্ত করে দিলে সেই ভেক্টরটি আমরা পেয়ে যাব। এবং যদি কখনো সেই ভেক্টরের মান নির্ণয় করতে বলে তবে রুট ওভার ওই ভেক্টরটির আই এর সহগের বর্গ প্লাস জে এর সহগের বর্গ করে রুট করলেই আমরা মান পেয়ে যাব। নিশ্চয়ই তোমরা বুঝেছো আমরা মানগুলি কিভাবে পেয়েছি। এই ভেক্টরটির ক্ষেত্রে আমরা কি করেছিলাম দেখো তো, এক্স এবং ওয়াই বিন্দু ছিল, সেজন্য এক্স এর সাথে আই, ওয়াই এর সাথে জে দিয়ে যোগ করে দিয়েছি, আর ভেক্টর পেয়ে গিয়েছি। এবং আমরা যখন ওই ভেক্টরের মান নির্ণয় করতে চেয়েছিলাম রুট ওভার আই এর সহগের বর্গ প্লাস জে এর সহগের বর্গ। এখন আমরা আরেকটা জিনিস চাচ্ছিলাম, সেটা হচ্ছে সেই ভেক্টর বরাবর একক ভেক্টর। সেই ভেক্টর বরাবর আমার যদি একক ভেক্টর নির্ণয় করতে বলে তাহলে আমরা তোমাদের বলেছিলাম একক ভেক্টরকে সাধারণত আমরা ইটা দিয়ে লিখি।
এবং তার উপরে ক্যাপ দিয়ে দিই। এবং আমরা এও তোমাকে শিখিয়েছিলাম যে কোনো ভেক্টর বরাবর একক ভেক্টর বের করতে হলে সেই ভেক্টরের কে তার মান দিয়ে ভাগ দিতে হয়। তাহলে অলরেডি আমরা অবস্থান ভেক্টরটি পেয়ে গিয়েছি, সেটা হচ্ছে xi yj এবং তার মান হচ্ছে কত বলতো, √x² প্লাস কত y²। কথা কি বুঝেছ? এই ভেক্টরটিকে যত বড় মনে হচ্ছে আসলে কিন্তু ভেক্টরটি এত বড় না। এই ভেক্টরটিকে অনেক বড় মনে হচ্ছে, আসলে কি এটি একটি একক ভেক্টর। যেহেতু এটি একটি একক ভেক্টর সেহেতু এটার মান অবশ্যই এক, কিন্তু একটা নির্দিষ্ট দিক রয়েছে। আসলে সেই দিকটা কোন দিক একটু যদি বুঝিয়ে বলি তোমাদেরকে, দেখো এই হচ্ছে আমাদের একটি ত্রিভুজ, এই ত্রিভুজের ওপিটাই হচ্ছে আমাদের সেই অবস্থান ভেক্টর আর। তাহলে আমার যদি ওপি বরাবর আমি আরেকটা ভেক্টর কনসিডার করতে চাই, তাহলে ওপি বরাবর তার দিকের প্রয়োজন হবে। তাহলে দিক প্রয়োজন হইলে আমরা এই ইটার মানটা দিয়ে দিলে বা ইটাটা দিয়ে দিলেই আমি বুঝে ফেলবো যে এটার দিক কোন দিক। মানে বিষয়টা এরকম যে এইখানে যে ওপি বরাবর আমি একটা ভেক্টর কনসিডার করেছি, আমি যদি এটার ভেক্টরের মান ধরে নিই 10, তবে আমার এইখানে আসলে ভেক্টরটা কি, ওপি ভেক্টরটা যদি মানটা যদি হয়, আমি বলতেছি না এখানে 10, আমি ধরে নিয়েছি এখানে 10, তাহলে ওপি ভেক্টরটা হবে 10 ইটা। তার মানে ভেক্টরটার মান 10 এবং দিকটা কি বরাবর, ইটা বরাবর। কথা কি বুঝেছো? একই রকম এই বরাবরই যদি আরেকটা ভেক্টর আরেকটু দূরে হয়, মনে করলা কিউ পর্যন্ত একটা ভেক্টর, এটার মান মনে করলা 50, তাহলে আমরা কি লিখবো বলেন তো, ও কিউ এর মানটা কি বলতো, ওপি বরাবরই এবং সেটার মান হচ্ছে 50 এবং দিকটা হচ্ছে কি ইটা। কথা কি বুঝেছো? তাহলে আমরা মনে করলাম তোমরা বুঝে নিয়েছো একক ভেক্টরটা আসলে কি। তাহলে আবারও যদি একটু মনোযোগ দাও তোমরা, যে এক্স ওয়াই বিন্দু যদি দেওয়া থাকে তাহলে ওই বিন্দুর অবস্থান ভেক্টর হবে এক্স এর সাথে আই আর জে ওয়াই এর সাথে জে যোগ করে দিব, যে গুণ করে যোগ করে দিব, তাহলে ভেক্টর পেয়ে যাব। এবং √i এর সহগের বর্গ জে সহগের বর্গ যদি যোগ করে দেই তাহলে মান পেয়ে যাব। এবং কোন ভেক্টরকে যদি আমি তার মান দিয়ে ভাগ দিয়ে দেই তাহলে সেই ভেক্টর বরাবর একক ভেক্টর পাওয়া যাবে। তাহলে আমরা যদি একটি উদাহরণ দেই তাহলে হয়তোবা তোমরা বিষয়টা আরেকটু ভালোভাবে বুঝবে। আমার কাছে মনে করো একটি এ বিন্দু আছে, যেই বিন্দুর ভ্যালু হচ্ছে 2 - 3 ধরে নিলাম। তাহলে এই এ ভেক্টরের এই এ বিন্দুর তিনটা জিনিস চাচ্ছি আমরা। এক নাম্বার অবস্থান ভেক্টর চাচ্ছি, দুই নাম্বার অবস্থান ভেক্টরের মান চাচ্ছি, দুই নাম্বার অবস্থান ভেক্টরের মান চাচ্ছি, এবং তিন নাম্বার অবস্থান ভেক্টর বরাবর একক ভেক্টর চাচ্ছি। তাহলে অবশ্যই তোমরা যে জিনিসটা বুঝতে পারছো, এটি একটি দ্বিমাত্রিক ভেক্টর, কারণ এ বিন্দুতে 2 এবং -3 ছাড়া আর কিছু নেই। অর্থাৎ এই এ বিন্দুর অবস্থান ভেক্টর যদি বলে, তাহলে আমরা বলেছিলাম তোমাদের অবস্থান ভেক্টর মূল বিন্দু থেকে শুরু হয়। তাহলে আমি যদি তোমাদেরকে উত্তর লিখাই, ও এ হবে অবস্থান ভেক্টর, তাহলে ও এ কে শুধু এ দিয়েও আমরা লিখতে পারি। কিন্তু যেহেতু এ বিন্দু বলা হয়েছে, আমরা শুধু এ দিয়ে না লিখে ও এ দিয়ে লিখলে অবস্থান ভেক্টরটা ভালো বুঝাবে। তাহলে অবস্থান ভেক্টরটা ও এ সমান হচ্ছে কি বলতো, দেখো এখানে প্রথমটাকে 2, তার মানে x অক্ষ বরাবর 2 ঘর, তার মানে 2i লিখতে পাবো। আবার প্লাস, যেহেতু এখানে -3 আছে সেহেতু প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, এবং -3 মানে কি y অক্ষ বরাবর, তাহলে -3 × j হবে। আমার কথা কি বুঝেছো? আমাকে যদি এই অবস্থান ভেক্টর, এটা চলে গেল এক নাম্বার, যদি আমাকে অবস্থান ভেক্টরের মানের কথা বলে, আমরা বলেছিলাম তাহলে ও এর ভ্যালু যদি বলি, অথবা আমরা যদি শুধু ও এ দিয়ে লিখি তারপরেও হবে। আমরা যদি এ ভেক্টরের ভ্যালু দিয়ে লিখি অথবা শুধু এ দিয়ে লিখি তারপরেও হবে, যে কোনো একটা দিয়ে লেখা যায়। তাহলে আমরা ও এ দিয়েই লিখলাম। তাহলে ও এ সমান কি হবে বলেছিলাম, √i এর সহগের বর্গ, তার মানে 2² প্লাস জে এর সহগের বর্গ। এইখানে খেয়াল করো, এখানে প্লাস হওয়ার কথা কিন্তু এখানে মাইনাস থাকার কারণে এখানে মাইনাস হয়েছে, কিন্তু যেহেতু বর্গ করলে মাইনাস কেটে যায় সেহেতু এইখানে আমরা প্লাসই দিব, প্লাস দিয়ে -3² দিব। মানে হচ্ছে i এর সহগের বর্গ জে এর সহগের বর্গ।
জের সহগে যদি মাইনাস থাকে তাহলে মাইনাস সহ বসবে, এবং যদি মাইনাস না থাকে তাহলে মাইনাস ছাড়াই বসবে। তাহলে এখানে করলে কত আছে 4 আর এখানে আছে 9, তাহলে 4 আর 9 যোগ করলে কত আসতেছে √13। কথা কি বুঝেছো? আচ্ছা, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি ওই ভেক্টরটা বরাবর একক ভেক্টর কি হবে, তাহলে আমরা বলেছিলাম একক ভেক্টরকে তুমি ছোট হাতের অক্ষর দিয়ে লিখতে পারো, অথবা আমি ইটা দিয়ে লিখি, ইটার উপর ক্যাপ দিয়ে দিয়েছি, তার মানে এটি হচ্ছে তার একক ভেক্টর। একক ভেক্টরের নিয়ম কি, কোন ভেক্টরকে তার কি দিয়ে ভাগ দিতে হবে, তার মান দিয়ে ভাগ দিতে হবে, তাহলে ওই ভেক্টর বরাবর একক ভেক্টর পাওয়া যাবে। তাহলে চিন্তা করে দেখো ওই ভেক্টরটা কত বলতো, 2i মাইনাস থাইস জে, এবং তার মানটা কত বলতো √13। তাহলে এইটাই হচ্ছে আমাদের একক ভেক্টর। একক ভেক্টরটা লিখার আরো কিছু ফরম্যাট রয়েছে, আমরা তোমাদের ত্রিমাত্রিক ভেক্টর শেখানোর সময় সেই ফরম্যাটগুলি শিখিয়ে দিব। আপাতত তোমরা যদি আমাদের ক্লাসটা বুঝতে পারো তাহলে কমেন্ট করে জানাও, আর যদি কারো বুঝতে সমস্যা হয় তারপরেও জানাও। আশা করি তোমরা আমাদের ক্লাস বুঝতেছো। কারো যদি কোনো প্রবলেম থাকে তাহলে সে আমাকে প্রশ্ন করতে পারো। আশা করি তোমাদের প্রবলেম নেই। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ তোমরা আশা করি বুঝেছ। তাহলে আমরা নেক্সটে শুরু করি। হ্যাঁ, আব্দুল্লাহ জুবাইর বলল স্যার কারেন্ট আসলো মাত্র। আচ্ছা সমস্যা নাই, তোমরা দেখতে থাকো। তোমরা পরে যখন আমরা ভিডিওটা ক্লোজ করব তখন তোমরা এটা আবার রিওয়াইন্ড করে দেখে নিও, তাহলে আশা করি সমস্যা হবে না। আচ্ছা যাক, পুষ্পিতা কবির বনহি বলছে নো প্রবলেম স্যার। হ্যাঁ আচ্ছা আলহামদুলিল্লাহ, ঠিক আছে। ইউনিট ভেক্টরের কি দিক আছে স্যার? আসলে তুমি নিজেই তো বলে দিচ্ছ যে ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর যেহেতু নামই ভেক্টর, একক ভেক্টর, সেহেতু দিক কেন থাকবে না? ঠিক আছে। হ্যাঁ, প্লাবন বড়ুয়া বলো কি বলতে চাচ্ছিলা? স্যার একটা কোশ্চেন হচ্ছে বর্গ করার সময় আমরা ভেক্টরের চিহ্ন দেই নাই কেন? হ্যাঁ, আমরা বলেছিলাম তোমাদের যে যদি কোনো ভেক্টরকে আমরা কোনোভাবে বর্গ করতে পারি, এই যে কোনো ভেক্টরকে যদি আমরা বর্গ করতে পারি তাহলে সেই ভেক্টরের দিকটা চলে যায়। আমরা এটাও বলেছিলাম যে পরে উত্তর দিব কেন দিক চলে যায়, এটার আমার ব্যাখ্যা আছে, যে কি জন্য দিকটা চলে যায় এটার সুন্দর একটি ব্যাখ্যা রয়েছে, আমরা পরে দিব। হ্যাঁ, আপাতত এটাই বুঝো। এখন আমরা এই প্রসেস যদি ত্রিমাত্রিক ভেক্টরের কাছে যাই, যদি ত্রিমাত্রিক কাঠামোতে একই জিনিস তোমার কাছে চাই, আমি ত্রিমাত্রিক কাঠামোতে একই জিনিস একক অবস্থান ভেক্টর নির্ণয় করব, অবস্থান ভেক্টরের দিক নির্ণয় করব, এবং অবস্থান ভেক্টরের মান নির্ণয় করব। তাহলে ত্রিমাত্রিক কাঠামোতে কি কি থাকবে বলতো? একটি এক্স অক্ষ থাকবে, একটি ওয়াই অক্ষ থাকবে, সাথে সাথে একটি জেড অক্ষ থাকবে। আচ্ছা হ্যাঁ, রহমত আহমেদ বলছে একক ভেক্টরের দিক কি পরিবর্তন হয়? আচ্ছা, দিক বলতে কি আমি বলেছিলাম তোমাদের আই জে কে, এই তিনটা ভেক্টর, এই তিনটা ভেক্টরের শুধু দিকটা ফিক্সড, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। এই তিনটা ভেক্টর ছাড়া আর যত ভেক্টর আছে সব ভেক্টরের দিক পরিবর্তন হতে পারে। কথা বুঝছো? মানে পরিবর্তন বলতে এক একটা ভেক্টর এক এক দিকে কাজ করবে। আচ্ছা যাই হোক, আমরা যদি একটা ত্রিমাত্রিক কাঠামোর চিত্র আঁকতে চাই, চিত্রটা আমি যেভাবে আঁকতেছি তোমরা সেভাবে আঁকতে পারলে ভালো, চিত্র না আঁকতে পারলেও কোনো সমস্যা নেই, কারণ চিত্রের উপরে তো আসলে ডিপেন্ড করছে না অনেক কিছুই। আচ্ছা, এই যে ত্রিমাত্রিক চিত্র বলে আমরা এরকম একটা ডাইস বুঝে নিব। তাহলে নিয়মটা হচ্ছে এই যে একটা বক্স দেখতেছো, সাধারণত এই বক্সের এই বরাবর যে রেখাটা থাকবে সেটা হচ্ছে এক্স অক্ষ, এই বক্সের এই বরাবর যেটা থাকবে সেটা ওয়াই অক্ষ, এবং এই বক্সের এই বরাবর যেটা দেখতেছো তুমি সেটা হচ্ছে জেড অক্ষ। এরকম হয়ে থাকে। তুমি ইচ্ছা করলে বক্সটারে অন্যভাবে আঁকতে পারতা। আচ্ছা যাই হোক, এখন আপাতত দরকার নাই। এইখানের কোনো একটা পয়েন্ট যদি পি কনসিডার করি, সে কি হবে? এক্সও হবে, ওয়াইও হবে, জেডও হবে, এবং সেটাকে যদি আমরা মূল বিন্দু থেকে চিন্তা করি তাহলে ওপি দিয়ে কানেকশন হবে। সেটা কি দিয়ে হবে? ওপি দিয়ে কানেকশন হবে। আচ্ছা, তাহলে আমরা যা বলছিলাম তোমাদেরকে
তাহলে তোমাদেরকে আমরা যা বলছিলাম, হ্যাঁ, তাহলে আমরা যা বলছিলাম তোমাদেরকে তা হচ্ছে এই যদি ত্রিমাত্রিক কাঠামো হয় তাহলে অবস্থান ভেক্টরটা কি হবে। গত দিন একটু টাচ দিয়েছিলাম আমরা। তাহলে ত্রিমাত্রিক কাঠামোতে ওপি ভেক্টর বলো আর আর ভেক্টর বলো, যেহেতু কাঠামো তিনটি সেহেতু কি হবে বলতো, হ্যাঁ, এক্স অক্ষ বরাবর এক্স ঘর, তাহলে এক্স আই, ওয়াই অক্ষ বরাবর ওয়াই ঘর ওয়াই জে, এবং জেড অক্ষ বরাবর জেড ঘর। তাহলে কি হবে বলেন তো, জেড কে। ইমরান রাব্বি বলেছে স্যার পিক না দিলে ফেল করবে। এগুলি মানে আমরা যেভাবে পড়াচ্ছি এগুলি আসলে ওইভাবে আসবে না। ম্যাথ আসবে, ম্যাথের মধ্যে ওইভাবে চিত্র দিতে হয় না, ঠিক আছে। আর যদি ভিডিও কোনো কারণে সমস্যা হয় বুঝতে দেখতে, সমস্যা নাই, আমরা তোমাদের তো এইগুলি প্রত্যেকটার ছবি আমরা আপলোড দিব, প্রত্যেকটার ছবি আমরা আপলোড দিব, তখনই তোমরা আসলে মোটামুটি বুঝতে পারবা যে ভিডিও যদি রেজুলেশনে কোনো সমস্যা হয়। আচ্ছা, যা বলছিলাম আমরা তোমাদের অবস্থান ভেক্টর পেলাম আমরা। অবস্থান ভেক্টরের মান যদি চিন্তা করো, মান, তাহলে আমরা মানের মধ্যে বলেছিলাম আমরা শুধু ওপি দিয়েও লিখতে পারি, শুধু আর দিয়েও লিখতে পারি, আর এর উপর মডুলাস দিয়েও লিখতে পারি। আই এর সহগ এক্স, জে এর সহগ ওয়াই, কে এর সহগ জেড। আমার কথা মনে হয় বুঝেছো? হ্যাঁ, লেকচার শিট রহমত আহমেদ বলছে হ্যাঁ তোমরা ক্লাসরুম অ্যাপ্লিকেশনে ঢুকো, আজকে রাতে না হইলেও কালকে সকালের মধ্যে লেকচার বুক আপলোড দিয়ে দিব, কতটুকু তোমাদের হোমওয়ার্ক করতে হবে। আসলে লেকচার বুক দিচ্ছি না এই কারণে, লেকচার বুকে তো আসলে অনেক পড়া, তোমরা আসলে এলোমেলো করে ফেলবা। লেকচার বুক কাল 11টার মধ্যে পাবা। লেকচার বুক না, অংশ বিশেষ দিব আমরা, ঠিক আছে। কোথায় পাবা বলো তো? ক্লাসরুম অ্যাপ্লিকেশনে। ঠিক আছে, হ্যাঁ আব্দুল্লাহ জুবাইর যেটা দিয়েছি ওটা তো ঠিক আছে, তবে আর একটু আপডেট হবে, চিন্তা নেই। আচ্ছা, অবস্থান ভেক্টর আমরা যদি বলি অবস্থান ভেক্টর বরাবর একক ভেক্টর, তাহলে আমরা বলেছিলাম তোমাদেরকে একক ভেক্টরকে আমরা সাধারণত ইটা দিয়ে লিখি, তাহলে আর ভেক্টরকে তার কি দিয়ে ভাগ দিব, ভ্যালু দিয়ে ভাগ দিব। তার মানে আর ভেক্টরটা কত বলতো, এক্স আই ওয়াই জে জেড কে, আর ভ্যালু কি রুট ওভার আই এর সহগের বর্গ, জে এর সহগের বর্গ, কে এর সহগের বর্গ। এভাবে লিখলে তোমরা নাও বুঝতে পারো। আমরা যদি একটা উদাহরণ দেই তাহলে তোমরা আসলে একদম ক্রিস্টাল ক্লিয়ারলি বুঝতে পারবা। আমি তোমাকে যদি উদাহরণ দিতে চাই তাহলে আমার কাছে মনে করো একটি ভেক্টর রয়েছে, সেই ভেক্টরটি হচ্ছে মনে করলা ডি ভেক্টর বা ডি বিন্দু 2 3 4। আমার কাছে এই একটা বিন্দু ভেক্টর রয়েছে, বিন্দু রয়েছে। এই ডি বিন্দুকে বিন্দুর 1 নাম্বার জানতে চাচ্ছি আমরা অবস্থান ভেক্টরটা কত, 2 নাম্বার জানতে চাচ্ছি অবস্থান ভেক্টরের মান কত, এবং 3 নাম্বার জানতে চাচ্ছি অবস্থান ভেক্টরের বরাবর একক ভেক্টর কত। কথা কি বুঝেছ? তাহলে এই তিনটা জিনিস চাচ্ছি। ডি বিন্দুটা, ডি বিন্দু হচ্ছে 2 3 4, এই বিন্দুর তিনটা জিনিস চাচ্ছি। এক হচ্ছে অবস্থান ভেক্টর, 2 হচ্ছে অবস্থান ভেক্টরের মান, এবং 3 হচ্ছে এই ভেক্টর বরাবর কি ভেক্টর বলেন তো, একক ভেক্টর। একক ভেক্টর লেখার কয়েকটা সিস্টেম রয়েছে, আমরা সিস্টেমগুলো তোমাদের শিখিয়ে দিব। আচ্ছা, তাহলে বিন্দুটা হচ্ছে ডি 2 3 4। তাহলে যদি ডি বিন্দুকে আমরা কনসিডার করি, চিন্তা করে দেখো, তাহলে 1 নাম্বার অ্যান্সার যদি বের করতে চাই, 1 নাম্বার হচ্ছে ওডি, বলছিলাম মূল বিন্দু থেকে শুরু হয়। তাহলে ওডি হচ্ছে এক্স অক্ষ বরাবর 2 ঘর 2y, ওয়াই অক্ষ বরাবর 3 ঘর 3j,
জেড অক্ষ বরাবর 4 ঘর, তাহলে কি হয় বলেন 4k। কথা কি বুঝেছেন? আমি যদি 2 নাম্বার এই ভেক্টরটার মান জানতে চাই, তাহলে ওডি সমান কি হবে √ i এর সহগের বর্গ, j এর সহগের বর্গ, k এর সহগের বর্গ। তার মানে কি লিখতে পারি বলতো? 4 প্লাস কত 9 প্লাস কত বলেন তো 16। তার মানে √ 25 আর 4 যোগ করলে হচ্ছে 29। কথা বুঝেছেন? আর 3 নাম্বার যদি একক ভেক্টর জানতে চাই, এটা সমান হচ্ছে ওডি ভেক্টরকে তার মান দিয়ে ভাগ। তার মানে কত আসতেছে 2i 3j 4k √ 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার। আমরা যদিও আগে মান বের করে দিয়েছি, তারপরে তোমাদের শিখার জন্য আমরা এখানে আবার মান বের করাটা শিখিয়ে দিয়েছি। কারণ অঙ্ক যখন করতে বলবে তখন তিনটা দিবে না, ডিরেক্ট বলবে একক ভেক্টর কত, তখন আমরা ডিরেক্টলি ওডি লিখব, ওডি লিখে তার মান দিয়ে ভাগ দিয়ে দিব। তাই √ কত 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস কত বলেন তো 4 স্কয়ার। তাহলে আমরা কি লিখতে পারি বলেন তো? সেটা হচ্ছে 2i প্লাস 3j প্লাস 4k থাকলো 2i প্লাস 3j প্লাস 4k। নিচে কি করতে পারি? নিচে হচ্ছে √29। শেষ, এটাই আনসার হতে পারে। আমরা তোমাদেরকে বলেছিলাম এটা আসলে ইমপ্রুভ করার একটা সিস্টেম আছে। সিস্টেমটা কি? একদম সহজ সিস্টেম, সিম্পল জিনিস। আমরা এইটা কমন নিয়ে নিতে পারি। এটা যদি কমন নিয়ে নেই তাহলে 2i প্লাস কত 3j প্লাস কত 4k। কথা বুঝেছি? এটাও একটা অ্যান্সার হতে পারে। এছাড়া আরেকটা কি হতে পারে? এছাড়া আরেকটা হতে পারে কি? আরেকটা সিস্টেম রয়েছে। কি সিস্টেম রয়েছে দেখো, আমরা তোমাদের ছোটকালে একটা কনসেপ্ট শিখিয়েছিলাম, এর সাথে b যোগ করে যদি 2 দিয়ে ভাগ দিতাম, তাহলে এর নিচেও 2 আছে, আবার b এর নিচেও কি আছে 2 আছে। তাহলে আমরা এই কাজটাও তোমাদেরকে করে দিতে পারি। মানে কি? একটু এদিক তাকাও, এই জিনিসটাকে √29 দিয়ে ভাগ দেওয়া আছে, তাহলে আমরা এই √29 কে 2 এর নিচে দিয়ে দিতে পারি i, এই √29 কে 3 এর নিচে দিয়ে দিতে পারি, যে এই √29 কে আমরা 4 এর নিচেও দিয়ে দিতে পারি। কথা বুঝেছ? মানে এইভাবেও প্রকাশ করা যায়, এটা অ্যান্সার হতে পারে। এইভাবেও প্রকাশ করা যায়। এর মানে কি? আমাকে যদি এখনো একক ভেক্টর বের করতে বলে, এটাও অ্যান্সার ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, ঠিক আছে। মানে এখন আসলে তোমার উপর ডিপেন্ড করবে তুমি কিভাবে রাখতে চাও। তোমার বইয়ের মধ্যে বা তোমার অ্যান্সারের মধ্যে তোমার এভাবেও দিতে পারে, এভাবেও দিতে পারে, এভাবেও দিতে পারে। তাহলে তুমি যাতে কনফিউজড না হও, তিনটা আসলে একই জিনিস। তুমি এটা দিলেও নাম্বার পাবা, এটা দিলেও নাম্বার পাবা, এটা দিলেও নাম্বার পাবা। এই তিনটা জিনিস একটাকেই রিপ্রেজেন্ট করতেছে। মজার বিষয়, আমরা বলছিলাম বারবার তোমার যে এই ভেক্টরটার মান কিন্তু এক। কিভাবে মান এক? দেখো এদিকে আমি এখানে যে √29 বসাইলাম, এটা আসলে কি উপরেরটার ভ্যালুই বসাইছি না? তার মানে উপরেরটার যদি ভ্যালু বাইর করি সেটাও কি আসবে বলেন তো √29। তাহলে 29 কি কাটা, তার মানে মানটা কিন্তু এক, কিন্তু একটা দিক রয়েছে। কথা কি বুঝেছো তোমরা আমার? আশা করি তোমরা আমার কথাগুলি বুঝতেছো। হ্যাঁ, আশরাফি আমাকে প্রশ্ন করেছে, স্যার 3 ডিরেক্ট মান বের করা যাবে? হ্যাঁ, অবশ্যই বের করা যাবে, কোনো সমস্যা নেই। তুমি ডিরেক্টলি এই লাইন লিখে দিতে পারবা, ডিরেক্টলি এই লাইন লিখে দিতে পারবা। হ্যাঁ, কারণ এটা আসলে একদম মানে স্ট্র্যাটেজিক পর্যায়ে, তোমরা মাত্র শুরু করতেছো, সেজন্য আসলে কোনো সমস্যা নাই। হ্যাঁ, বনহি আমাকে জিজ্ঞেস করছে যে স্যার কোন ভাবে অ্যান্সার দিলে ভালো হয়? যে কোনো একভাবে, ভালোর কোনো কিছু নাই, অ্যান্সার তো সবই ঠিক, ভালো খারাপের তো কিছু নাই। তুমি তোমার যা মনে চায় তা দিতে পারবা, যে কোনো একটা দিলে আমি নাম্বার দিব। খালি আমি না, পৃথিবীর যে কোনো টিচারই নাম্বার দিবে। আমার কথা কি বুঝেছো তোমরা? তাহলে আশা করি বুঝেছো। আমরা আরেকটু ইমপ্রুভ কনসেপ্টে যেতে চাচ্ছি। মনে করো আমার কাছে দুটি একক ভেক্টর আছে। মনে করো এটা একটা অক্ষ ব্যবস্থা, মনে করো আর কি, মনে করো এটা একটা অক্ষ ব্যবস্থা। মনে করো এইখানে একটি বিন্দু রয়েছে এ,
এইখানে একটি বিন্দু রয়েছে বি, তাহলে চিন্তা করে দেখো এ বিন্দুর অবস্থান ভেক্টরটা কি হবে? এটা যেহেতু একটা এক্স অক্ষ, এটা যেহেতু একটা ওয়াই অক্ষ, তাহলে এ বিন্দুটা হবে ও এ, হ্যাঁ অবস্থান ভেক্টর। একই রকম বি বিন্দুর অবস্থান ভেক্টরটা হবে ও বি, ঠিক না? কিন্তু আমি তোমার কাছে জানতে চাই এ বিটা কত, আমি জানতে চাচ্ছি এ বি কত। আমার কথা কি বুঝতে পারছো তোমরা? আচ্ছা, তাহলে যদি এ বি হয়, একটা জিনিস ভালো করে বুঝে রাখো, এ বি যদি হয় তাহলে এই বরাবর ডাইরেকশনটা হবে। অবস্থান ভেক্টরের ডাইরেকশন সবসময় মূল বিন্দু থেকে ওই বিন্দুর দিকে। অবস্থান ভেক্টরের ডাইরেকশন সবসময় কোন দিকে? মূল বিন্দু থেকে ওই বিন্দুর দিকে, ঠিক আছে? এই জিনিসটা সবসময় মাথায় রাখো। অবস্থান ভেক্টরের ডাইরেকশন সবসময় মূল বিন্দু থেকে ওই বিন্দুর দিকে। এই বিন্দুর ডাইরেকশন যদি জিজ্ঞেস করো, এই বিন্দুর ডাইরেকশন তো ও এ বরাবর, বি বিন্দুর ডাইরেকশন ও বি বরাবর, কিন্তু এ বি হইলে এ থেকে বিতে যেতে হবে। তাহলে তুমি চিন্তা করে দেখো, এইটা যে আমার ত্রিভুজ, এই ত্রিভুজ যদি চিন্তা করি আমরা ও এ বি, এই ত্রিভুজে আমরা যদি ত্রিভুজ বিধি প্রয়োগ করি, আমরা তোমাদের বলেছিলাম দুইটা ভেক্টর একই দিকে কাজ করবে, আরেকটা তার কোন দিকে? বিপরীত দিকে লব্ধি নির্দেশ করবে। তাহলে চিন্তা করে দেখো, ও এ আর এ বি কি একই দিকে কাজ করেছে? তাহলে ও বিটা কি হবে বলেন তো? বিপরীত দিকে তাদের লব্ধি নির্দেশ করবে। বিপরীত দিকে কি নির্দেশ করবে? অবশ্যই লব্ধি নির্দেশ করবে। তার মানে মজার জিনিস, তার মানে ও এ প্লাস কি বলেন তো? এ বি ইকুয়াল টু কি বলেন তো? ও বি, ঠিক না? আমার বের করতে হবে কার ভ্যালু? এ বির ভ্যালু। তার মানে আমি কি লিখতে পারি বলো তো? এ বি ইকুয়াল টু ও বি মাইনাস ও এ। আমার কথা কি বুঝেছ? একই ফিগারে আমি যদি তোমার কাছে এরকম একটাই ফিগার মনে করলাম, একই ফিগারে এইটা এ বিন্দু, সেই এইটা বি বিন্দুই, আচ্ছা যাই হোক, মনে হয় একটু ইন্টারেক্ট হয়ে গিয়েছিল, সমস্যা নাই। আমরা একটু আরেকবার যদি একটু বুঝাই তোমাদেরকে, তোমরা একটু মনোযোগ দাও। হ্যাঁ একটু মনোযোগ দাও তোমরা, আবার বলি একটু দিক তাকাও। যখন ও এ বি এই ত্রিভুজটা ছিল, যখন আমরা এ বির মান বের করতে চেয়েছিলাম, তখন ডাইরেকশনটা এটা ছিল। তখন আমরা এই ত্রিভুজের মধ্যে কি লিখেছিলাম বলতো? ও এ প্লাস এ বি ইকুয়াল টু ও বি। ও এ প্লাস এ বি ইকুয়াল টু কি ছিল? ও বি ছিল। তারপর আমরা এ বি ইকুয়াল টু লিখলাম ও বি মাইনাস ও এ। একই রকম ভাবে যখন আমরা কি করেছিলাম, এই ত্রিভুজটার মধ্যে যখন আমরা বি এ চেয়েছিলাম, তখন কি ছিল বলতো? এটা ও বি থাকবে, এটা ও এ থাকবে, এই দুইটা ডিরেকশন ফিক্সড। তাহলে ডিরেকশনটা চেঞ্জ হয়েছে কার? এই যে আগেরটা ছিল এই বরাবর, এখন এটা কি বি এ বরাবর। এখন এটা বি এ বরাবর। তাহলে বি এ বরাবর যদি হয়, তাহলে এইটা যে দিকে, এটা তার একই দিকে, এই ডিরেকশনে, এটা তার বিপরীতে, তাহলে এটা হচ্ছে লব্ধি। তার মানে আমরা কি লিখতে পারি বলতো? ও বি প্লাস কি বি এ, ও বি প্লাস বি এ ইকুয়াল টু কত? ও এ। তাহলে যদি এটাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে বি এ ইকুয়াল টু কত? ও এ মাইনাস ও বি। তাহলে এটাই বলছিলাম আমরা, এটা একটা শর্টকাট সিস্টেম রয়েছে, মানে চিত্র আঁকতে হবে না তোমার। কিভাবে চিত্র আঁকতে হবে না? দেখো এখানে এ বি লিখেছো না? তাহলে নিয়ম হচ্ছে, এইখানে দেখো এ বির মধ্যে প্রথমে কি? ও বি, তারপরে কি বলতো? ও এ। তার মানে পরেরটা মাইনাস আগেরটা। বিষয়টা এরকম, এই যে বি এ যখন লিখেছো, তাহলে প্রথমে কে? বি, তারপরে কে? এ, তাহলে পরেরটা মাইনাস আগেরটা। একই রকম কখনো যদি তোমার কাছে আমি সিডি ভেক্টর চাই, কখনো যদি সিডি ভেক্টর চাই, তাহলে কি হয় বলতো? শিখিয়েছিলাম কি? পরেরটা মাইনাস আগেরটা। তার মানে তুমি লিখতে পারো ডি ভেক্টর মাইনাস সি ভেক্টর, অর্থাৎ কি বলতো? ওডি মাইনাস কত? ওসি। কথা কি ক্লিয়ার? একই রকম ভাবে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি পি কিউ মানে কত, তখন তোমার কোনো চিত্র আঁকার দরকার নাই। তখন তুমি কি লিখবে বলতো? পি কিউ ইকুয়াল টু কি হবে? পরেরটা মাইনাস আগেরটা। তার মানে কি? কিউ মাইনাস পি। তার মানে কি দাঁড়ালো বলতো?
ও কিউ মাইনাস কি বলেন তো ওপি। কথা কি ক্লিয়ার হয়েছে বাচ্চারা? তাহলে এইভাবে আমরা কি করতে পারি বলেন তো, কোন একটা ভেক্টরকে নির্দেশিত করতে পারি। যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে তোমরা আমাকে প্রশ্ন করে জানাতে পারো, আশা করি এখন আর সমস্যা হচ্ছে না। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম পি কিউ ভেক্টর হইলে পরেরটা মাইনাস আগেরটা, তাহলে কিউ মাইনাস কি পি। কথা ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, তাহলে মোটামুটি আমরা কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করতে পারলাম আজকে। একটা যদি অঙ্ক দেখিয়ে দেই তাহলে তোমরা আরেকটু মজা পাবা। মনে করলাম আমার কাছে একটি বিন্দু রয়েছে এ, সেটা হচ্ছে মনে করলাম 5, 6, 7 এবং একটি বিন্দু রয়েছে বি, মনে করলাম -1, 2, 3। এই দুইটা বিন্দু রয়েছে। তোমার কাছে 1 নাম্বার যে প্রশ্নটা আমি জানতে চাই তা হচ্ছে এ ভেক্টর কত। তাহলে তোমরা জানো এ ভেক্টর যেই কথা ও এ ভেক্টর একই কথা, সেটা কত 5i প্লাস কত বলতো 6j প্লাস কত বলতো 7k। একই রকম 2 নাম্বার প্রশ্নটা হচ্ছে আমার তোমাদের কাছে যে বি ভেক্টরটা কত। তোমরা জানো বি ভেক্টর যেই কথা ও বি ভেক্টর একই কথা, তাহলে বি ভেক্টরটা কত বলতো -i 1 লিখতে হয় না, প্লাস কত বলতো 2j প্লাস কত বলতো thrice k। ডান। এখন 3 নাম্বার জিনিস জানতে চাই আমি, যা সেটা হচ্ছে এ বরাবর একক ভেক্টরটা কত। একদম সহজ জিনিস এটাও। এ বরাবর একক ভেক্টরটা কত বলতো, এ ভেক্টরকে তার কি দিয়ে ভাগ, মান দিয়ে ভাগ। তার মানে এ ভেক্টরটা কত বলতো 5i প্লাস 6j প্লাস কত 7k। তো রুট ওভার কত হয় বলতো 5 স্কোয়ার 6 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার। নিশ্চয়ই তোমরা সবাই আমার কথা বুঝছো। তাহলে 5i প্লাস কি হয় বলেন তো 6j প্লাস কত 7k। এইটা মানে হচ্ছে কি, এটা মানে হচ্ছে রুট ওভার 25 প্লাস কত 36 প্লাস কত 49। ঠিক আছে, তাহলে আমরা যদি এই জিনিসটা ক্যালকুলেটরের মাধ্যমে করতে যাই তাহলে কি দাঁড়াচ্ছে বলো তো আমাকে। হ্যাঁ, 25 প্লাস 36 প্লাস 49, তাহলে রুট কত রুট 110। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি 5i প্লাস কত 6j প্লাস কত 7k রুট কত 110। কথা কি বুঝেছ? 4 নাম্বার যদি আমরা তোমাদেরকে জিজ্ঞেস করি বি একক ভেক্টর কত, তাহলে তোমরা অবশ্যই আমাকে উত্তর দিতে পারবে বি এর একক ভেক্টর হচ্ছে বি ভেক্টরকে তার মান দিয়ে ভাগ। তাহলে বি ভেক্টরকে যদি আমি মান দিয়ে ভাগ দিতে চাই তাহলে বি ভেক্টরটা কত বলতো -i প্লাস 2j প্লাস thrice k। এর যদি মান চিন্তা করি আমরা রুট ওভার কত বলতো -1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। তাহলে কি দাঁড়াচ্ছে -i প্লাস 2j প্লাস thrice k। আর নিচে কত 1, এটা কত 4, এটা কত 9। 9 আর 4 যোগ করলে 13 আর 1 যোগ করলে রুট 14। আশা করি তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। এখন আমি সবার লাস্টে যা জানতে চাই তোমাদের কাছে তা হচ্ছে আমার কাছে এ আর বি বিন্দু যে ছিল আমি জানতে চাচ্ছি হচ্ছে কয় নাম্বার গেল, এইখানে গেল হচ্ছে 4 নাম্বার। 5 নাম্বার জানতে চাচ্ছি তোমাদের কাছে যে এ বি ভেক্টরটা কত। তাহলে এ বি ভেক্টরটা কত বলতো, আমরা তোমাদের শিখিয়েছিলাম
এবি ভেক্টরের মান যদি চাই কখনো, তখন কি পরেরটা মাইনাস আগেরটা, তার মানে বি মাইনাস কত বলতো এ। তাহলে বি ভেক্টরটা কত ছিল, মাইনাস আই প্লাস কত 2j প্লাস কত 3k। এই ভেক্টর মাইনাস কত বলতো 5i প্লাস 6j প্লাস 7k। তাহলে আমরা যদি বিয়োগ দেই তাহলে কত আসছে দেখো তো, মাইনাস আই প্লাস 2j প্লাস 3k মাইনাস কত 5i প্লাস 6j প্লাস 7k। কথা কি বুঝেছ? তাহলে এখানে দেখো তো মাইনাস আই এর সাথে মাইনাস 5i, তাহলে কি দাঁড়ালো মাইনাস 6i প্লাস 2j এর সাথে 6j যদি দেই তাহলে কি দাঁড়ালো বলতো, হ্যাঁ একটু ভুল হয়ে গিয়েছে, এখানে মাইনাস 5i মাইনাস 6j হবে আর মাইনাস 7k হবে। ওকে ডান, সরি। তাহলে 2j ছিল আর মাইনাস 6j ছিল, তাহলে এখানে কত হবে বলতো, এখানে হবে হচ্ছে মাইনাস 4j আর প্লাস 3k মাইনাস 7k। তাহলে এখানে কি থাকবে বলতো, মাইনাস 4k। কথা কি বুঝেছ? আচ্ছা, একই রকম ভাবে আমি যদি 6 নাম্বার জানতে চাই তোমার কাছে বি এ ভেক্টরটা কত, তাহলে তুমি কি বলতে পারো বলতো। তাহলে আমরা জানি বি এ ভেক্টর সমান কি হয় বলতো, পরেরটা মাইনাস আগেরটা, তার মানে এ ভেক্টর মাইনাস কি বি ভেক্টর। তাহলে এ ভেক্টরের মান কত ছিল 5i মাইনাস প্লাস 6j প্লাস 7k মাইনাস বি ভেক্টরটা কত মাইনাস আই প্লাস 2j প্লাস কত বলতো 3k। এই মান যদি আমরা বসিয়ে দেই তাহলে 5i মাইনাস মাইনাস 1, তাহলে কি দাঁড়াচ্ছে বলতো 6i। কথা বুঝেছ? আশা করি বুঝেছ। 6j আর এখানে মাইনাসে মাইনাস হয়ে গেল, তাহলে কি দাঁড়াচ্ছে প্লাস 4j, 7j এর সাথে এখানে মাইনাস, তাহলে কত দাঁড়ালো প্লাস 4k। কথা কি বুঝেছ? মজার বিষয় খেয়াল করে দেখো, এ বিটা যা আসছিল বি এরটা তাই আসছে, শুধু একটা মাইনাস, তার মানে আমরা কি লিখতে পারি, এ বি যা হবে মাইনাস বি এ তা হবে। এটা কিন্তু একটা ভেক্টরের কথা, এটা একটা ভেক্টরের সূত্র। আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাই তোমার কাছে, আমি লাস্টে জানতে চাচ্ছি হচ্ছে এ বির মান ইকুয়াল টু বি এর মান, এটা সমান হবে নাকি জানতে চাই। তাহলে খেয়াল করে দেখো, তোমরা এটা এখন বলতেই পারবা। আমি যদি এ বির মান জানতে চাই তোমার কাছে, তাহলে দেখো তো এ বিটা কত আসছিল, এত না। তাহলে আমরা কি শিখিয়েছিলাম, রুট ওভার আই এর সহগের বর্গ, তাহলে মাইনাস 6 স্কোয়ার প্লাস জে এর সহগের বর্গ মাইনাস 4 স্কোয়ার প্লাস কে এর সহগের বর্গ মাইনাস 4 স্কোয়ার। যদি আমরা এই অঙ্কটা করি ক্যালকুলেটরে, তাহলে কি দাঁড়াচ্ছে বলতো, মাইনাস 6 স্কোয়ার 4 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার রুট 68। তাহলে রুট দাঁড়াচ্ছে কত বলতো 68। তার মানে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি বি এ ভেক্টরের ভ্যালুটা কত বলতো, তাহলে তুমি আমাকে বলতে পারবে বি এ ভেক্টরের ভ্যালুটা ইকুয়াল টু রুট ওভার আই এর সহগের বর্গ জে সহগের বর্গ কে এর সহগের বর্গ। তাহলে কি দাঁড়াইতেছে বলতো 36 16 16। তাহলে রুট কত আসতেছে বলতো 68। তাহলে দেখলাম আমরা কি বলতো, এ বি ভেক্টরের মান যা হবে বি এ ভেক্টরের মান কি হবে তাই হবে। কারণ কি দেখো তো, এখানেও 6 এখানেও 6 এখানেও 4 এখানেও 4 এখানেও 4 এখানেও 4, তার মানে মান অবশ্যই সেম হবে, কিন্তু দিকটা কি হবে না, সেম হবে না, কারণ মাঝখানে একটা মাইনাস রয়েছে না, তার মানে দিকটা বিপরীত। কথা কি বুঝেছ? আমরা আশা করব তোমরা আমাদের ক্লাস বুঝেছ।
ক্লাস গঠিত কোনো যদি প্রবলেম থাকে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারো। হ্যাঁ, তিলোত্তমা রয় বলতেছে স্যার মাইনাস এবি দিয়ে সরাসরি করলেই তো হবে। হ্যাঁ অবশ্যই হবে, কেন হবে না? তোমরা তো এখন শিখতেছো, সেজন্য আমরা এই সকল জিনিস করতেছি। আহমেদ বলছে স্যার সবসময় হবে। হ্যাঁ হ্যাঁ সবসময় হবে, কোনো সমস্যা নেই। গুড। প্লাবন বড়ুয়া লাভ রিয়েক্ট দিয়েছ। রহমত আহমেদ হায়ার ম্যাথের মতন বলছে হ্যাঁ অবশ্যই। আশরাফি রাইয়ান ভালো অ্যান্সার দিয়েছ, ঠিক আছে। যদি রহমত আহমেদ বলছে স্যার এই ক্লাসগুলোকে আবার কোচিং এ নেবেন। হ্যাঁ হয়তো বা নিব, অবশ্যই নিব, চেষ্টা করব নেওয়ার জন্য। তোমরা যদি এখনই বুঝে যাও তাহলে তোমার জন্য আরো সহজ হয়ে যাবে, ঠিক আছে। একটু কথা বলে নিই তোমাদের সাথে, আমাদের নেক্সট ক্লাস কখন বলো তো? মানডে। তোমরা এখন যদি বুঝে যাও তোমাদের জন্য সুবিধা। মানডে কয়টায় বলো তো? আবার 8টায়, ঠিক আছে। HW থাকবে কিছু তোমাদের ক্লাসরুম অ্যাপে, আমরা কালকে দিয়ে দিব। কথা কি বুঝেছো তোমরা? আশা করি সবাই আমার কথা বুঝেছ। সবাই ভালো থেকো, তোমাদের সেই পর্যন্ত সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহর কাছে দোয়া করো আমার জন্য, তোমাদের জন্য দোয়া করি, অনেক ভালো একটা ক্লাস করবা, ঠিক আছে। সুখে শান্তিতে থাকিও।